وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. জিকির তো মুখতাসার না, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শত শত বান্দাদের থেকে বাছাই করিয়া ছাঁটাই করিয়া এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য কিছু সময় একত্রিত হওয়ার বসার আল্লাহ তৌফিক দান করছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিকির এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জিকির কোনো দলের না, কোনো সংগঠনের না, কোনো কর্মীর না, কোনো ব্যানারের না। জিকির স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বর্তমানে আমাদের অবস্থাটা এমন, জিকির আমরা করতেই চাই না, না আলেম ওলামা, না তলাবা, না সাধারণ জনতা। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটা কালিমা এমন, যেই দুইটা কালিমা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। অধিক প্রিয় হওয়ার অর্থ কি? আয় আন্না কাইলাহুমা মুহিব্বানে ইলাল্লাহ। এই দুইটা কালিমা যে পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ভালোবাসেন। সাকিলাতান ফিল মিজান। এই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী হবে। খফিফাতান আলাল লিসান। কিন্তু জবানে হালকা। জবানে হালকা, আল্লাহর নিকট প্রিয়, মিজানের পাল্লায় ভারী। এই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছেন, হে উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। 100 বার সুবহানাল্লাহ পড়ার কি ফজিলত? বলে, যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়ে, ইসমাইলি বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি সওয়াব? বলে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ 100 ঘোড়া আজাদ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, একবার ঘোড়া আজাদ করার সওয়াব। এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার পড়ো আল্লাহু আকবার। পড়লে কি সওয়াব? বলে, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দান করে দেন। শুধু তাই না, অন্য হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার পড়ে, তাহলে জান্নাতের মধ্যে তার ছায়ার জন্য একটা গাছ তৈরি হয়। বলে, গাছটা কত দূর? একটা ঘোড়া, আরবি ঘোড়া দৌড়াইয়া যত দূর যাইতে পারে, গাছের ছায়া হবে তত দূর পর্যন্ত। শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা জিকির এমন জিকির, এই দুইটা জিকির আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা, এই জায়গাকে নেক দ্বারা ভরিয়া দেয়। একাধিক হাদিসের মধ্যে এই জিকিরের আলোচনা আছে। প্রতিটা হাদিসের কিতাবে, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে জিকিরের আলাদা একটা অংশ, আলাদা একটা পার্ট হাদিসের কিতাবের মধ্যে আছে। এই জিকিরের অনেক অনেক ফজিলত। শুধু তাই না, জিকিরের মাধ্যমে আল্লাহ বান্দাবান্দির নিকটে পৌঁছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে ব্যক্তি মনে মনে আমার স্মরণ করে, আমিও নিজে একা একা তার স্মরণ করি। ওয়ামান যাকারানি ফি মালাইন। আর যে ব্যক্তি মজলিস নিয়া আমার জিকির করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আই খায়রিন মিন হাদাল মালা। ওই ব্যক্তিকে আমিও মজলিস নিয়ে স্মরণ করি। সেটা কেমন মজলিস? ফেরেশতাদের মজলিস। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন একদল ফেরেশতারা ঘুরতে থাকেন। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জিকির করতে থাকে। যখন নাকি কোনো জায়গা পায় যে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জিকির করতেছে,
ওই জায়গায় ফেরেশতারা আসেন। ফেরেশতারা এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেয়, শুনিয়া রাখো তোমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করছেন। শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাকাররাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার নিকট আসে শিবরান, এক বিগত পরিমাণ, তাকাররাবতুহু ইলাইয়া, তাকাররাবতু ইলাইহি, আমি তার নিকট পৌঁছি জিরাআন, এক হাত পরিমাণ। যে ব্যক্তি আমার নিকট এক বিগত আসে, আমি তার নিকট এক হাত পরিমাণ আসে। যে ব্যক্তি আমার নিকট এক হাত পরিমাণ আসে, তার নিকট আমি পায়দল যাই। যে ব্যক্তি আমার নিকট হাইটা আসে, আতাইতুহু হারওয়ালা, আমি তার নিকট দৌড়াইয়া যাই। অর্থাৎ আল্লাহর রহমত তার নিকট দৌড়াইয়া যায়। শুধু তাই না, বুখারী শরীফের অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের মধ্যে বাইতুন ফিহি ইয়াযকুরুল্লাহ তাআলা, যেই ঘরের মধ্যে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, হাফফাতহুমুল মালাইকা, চারিদিক ফেরেশতারা ঘিরিয়া নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আসমান থেকে সাকিনা বর্ষণ হতে থাকে, ওয়াশিয়াতহুমুর রহমা, রহমত দ্বারা ঘরটাকে ঘিরিয়া নেয়। শুধু তাই না, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী হন যে এই জায়গায় যারা বসছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক ধরনের ইবাদতের কথা বলছেন। নামাজের কথা আছে, রোজার কথা আছে, কিন্তু কোনো জায়গার মধ্যে জিকিরের কথা এমনভাবে নাই যেইভাবে জিকিরের কথা আছে। তা কি? নামাজ পড়ার কথা বলছে, আকিমুস-সালাহ, তোমরা নামাজ পড়ো। শাহরু রমাদান, তোমরা এই মাসে রোজা রাখো। আতিমুল হাজ, তোমরা হজ আদায় করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে জিকিরের মধ্যে আইসা বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। এই অধিক পরিমাণে অন্য কোনো ইবাদতের বেলায় বলে নাই। শুধু তাই না, চারপাড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান কাদের তাদের পরিচয় দেয়। লিউলিল আলবাব কারা? তখন আল্লাহ নিজেই পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে তারাই হলো বুদ্ধিমান। আর কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, ইয়া উলিল আলবাব, বুদ্ধিমানেরা তোমরা কই, তোমরা আসো। এরপরে সর্বশেষ একটা হাদিস বলি, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে আরশের নিচে ছায়াদান করবেন। এর মধ্যে অনেক প্রকার লোক, ন্যায় বিচারক বাদশাহ, যার ডান হাত সজ্ঞা করতো বাম হাত জানে না, এরকম ব্যক্তি, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে, তাহাব্বানে ফিল্লাহ, একে অপরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করে কেবলমাত্র আল্লাহর জন্য, এরকম 7 প্রকার লোককে আল্লাহ স্পেশাল ছায়াদান করবে। এর মধ্যে এক প্রকার লোক হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে এক জায়গায় বসিয়া কান্না করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। এই এক প্রকার লোক কেউ দেখে না, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই এক প্রকার লোককেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়াদান করবে। এই জন্য আমরা একটু সময় আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করব। শুধু জিকির এর নামই জিকির না, বরং কোরআন তেলাওয়াতও জিকির, নামাজও জিকির, দিনই কথাও জিকির, দিনই কাজও জিকির। কিন্তু এটাও একটা জিকির। অন্যান্য জিকির আমরা করলে এই জিকির আমরা একেবারে করিই না। এই জন্য মাঝে মাঝে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় নামাজের পরে নিজের কিছু সময় রাখিয়া এই জিকিরও মাঝে মাঝে কিছু সময় আল্লাহ তাআলার নাম তাসবিহাতগুলো তেলাওয়াত পড়া। এতে করে কি হয়, দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঢুকে যায়। যেমন নাকি বলা হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে বান্দাবান্দি যেই পাত্রে যা থাকে, কুল্লু ইনা ইয়াতারাশা বিমা ফি, সেই পাত্র থেকে তাই পড়ে। কোনো ব্যক্তি যদি সারাটা জীবন জিকির কইরা অন্তরের ভিতর জিকির বসাইতে পারে, তাহলে কেয়ামতের আগে ছোট কেয়ামত যেটা মৌত, এই মৌতের সময় যখন নাকি আজরাইল আলাইহিস সালাম খাপ করিয়া থাবা দিবে, ওই থাবার সময় বান্দার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরই বের হবে। আর মান ক্বালা আখিরু কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য বেশি বেশি করে আমরা জিকির করব আর নিজেদের গুনাহের দিকে খেয়াল করব। আজকে এই জিকিরের মজলিস, বরকতময় মজলিস, এখান থেকে তওবা করে যাব নিজের জীবনের গুনাহের জন্য, খাস পর্দার জন্য, নামাজের জন্য, রোজার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. নিজের শেষ জীবনের জিকির মনে করিয়া এমনভাবে নিজেকে কান্নাকাটি করিয়া তারপরে আল্লাহকে কিছু সময় ডাকার মতন ডাকবো। হতে পারে আপনার আমার এটাই জীবনের শেষ জিকির, হতে পারে এই জিকিরের পরে এই মজলিসের পরে আপনার আমার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে যাবে, কবর খনন করা হবে, আপনার আমার জন্য বাঁশ কাটা হবে। কেউ দৌড়াবে গরম পানির জন্য, কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য। মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুকে আর নাই নাই। এই জন্য যারা জিকির করবে, এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যারা নাকি জিকির করবে যখন নাকি সকল মানুষ আপনাকে আমাকে কবর দিয়া ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবো না। যখন নাকি সকল মানুষ মাটি দিয়া সবাই ঘরে যাইল, আপনার আমার অন্ধকার কবর। আল্লাহর হাবিব বলেন, হাদাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য এই কবর জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহর হাবিব বলেন, মুমিন যে ব্যক্তি মুমিন হইয়া গুনাহগার হইয়া কবরে যাবে তার কবরে 70টা সাপ, যে ব্যক্তি কাফের হইয়া কবরে যাবে তার কবরে 99টা সাপ। এইভাবে কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে তার কবরের মধ্যেও কম পক্ষে 40,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে। এইভাবে কবরের আযাব আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি কবরের আযাব আপনার আমার কপালে জুটিয়া যায়, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, আর কবরের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাওয়াকু। হে উম্মত, কান্দো কান্দো, কানতে না পারলে কান্নার ভান ধরো। যখন নাকি মুমিন বেশি বেশি জিকির করিয়া কবরে যাবে, একটা হুর আসিয়া বলবে, আসো তুমি আমি জিকির করি। এই জিকির করতে করতে কোন ফাঁক দিয়া কিয়ামত হইয়া যাবে, মুমিন বলতেও পারবে না। এই জন্য মাওলাকে চোখের পানি দিয়া তারপরে ডাকার মতো ডাকবো। হয়তো এটাই আমার জীবনের শেষ জিকির। নিজের গুনাহের কথা স্মরণ করিয়া, নিজের অতীতকে স্মরণ করিয়া মাওলাকে ভালোভাবে মন দিয়া দিল দিয়া, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, খেয়ালের সাথে ভালোভাবে ডাকার চেষ্টা করব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহু আকবার আল্লাহু 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 আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে একমাত্র আল্লাহই আছে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ এতক্ষণ পাগলের মতন আপনাকে ডাকাডাকি করলাম। আল্লাহ আপনার হাবিব বলছে উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে জিকির করো যেন মুনাফিকরা তোমাদেরকে পাগল বলে। আল্লাহ কিছুক্ষণ আপনাকে ডাকাডাকি করিয়া নিজের জীবনের সমস্ত গুনাহকে সামনে রাখিয়া আপনার নিকট দুইখানা হাত তুলে দিলাম। আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। অতীতের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আপনি মাফ করতে ভালোবাসেন, আপনি গফফার, আপনি গফুর। দয়া মায়া করে আপনি গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যা সওয়াব হইল লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার আমাদের দুরুদ ও সালাম সহ আপনি পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যারা কবরবাসী হইল সকলের কবরে আপনি এর সওয়াবটুকু পৌঁছায়া দেন। আমরা যারা হাত তুলছি আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এলাকার মুরব্বিয়ান একরাম মুসল্লি মুমিন মুত্তাকি যারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ সকলের কবরে আপনার সওয়াবটুকু পৌঁছায় দেন। যারা অসুস্থ আল্লাহ আপনার মুমিন মুত্তাকি মুসলমান বান্দারা আল্লাহ যারা অসুস্থ এক সময় মসজিদে প্রথম কাতারে থাকতো অসুস্থতার কারণে থাকতে পারে না মসজিদে আসতে পারে না
যার যার ঘরে যে যে অসুস্থ আল্লাহ প্রত্যেককে আপনি পরিপূর্ণ সেবা দান করে দেন। আমাদের ঘরগুলোকে আল্লাহ দ্বীনি ঘর আপনি বানায় দেন। সকলকে আপনি পর্দানিসীন আল্লাহ ওয়ালা বুজুর্গ সকল মহিলাদেরকে বানায় দেন। মহিলাদেরকে আম্মা জান খাদিজার মতো কবুল করে নেন। পুরুষদেরকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন কবুল করে নেন। আল্লাহ, আমাদের যাদের মনে যেই দোয়া যেই আশা সকল নেক দোয়াগুলো আপনি কবুল আর আল্লাহু আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাবিবের সামনে জাহান্নামের শিকড় হাতে লাগায় আপনি বেইজ্জতি করিয়েন না। আল্লাহু আমিন। আরশের নিচে ছায়া দিয়েন, আপনার হাবিবের শাফাআত নসিব করিয়েন, গুনাহগুলোকে মাফ করে দিয়েন, জাহান্নামের আসামি বানায় কবরে নিয়ে নেয় আল্লাহ, জাহান্নামের আসামি বানায় কবরে নিয়ে না। আপনি যদি মাফ না করে বান্দার আল্লাহ, আপনি তো বান্দার চোখের পানি ফিরত দিতে পারেন না আল্লাহ। এই মজলিস থেকে যাকে আপনার পছন্দ হয় এই উসিলে আমাদের সকলের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আমাদের সকলের খাতাতে আমাদের সকলের নামখানা জান্নাতের খাতায় লিখিয়া দেন, জাহান্নামের খাতা থেকে নামগুলো কাটিয়ে দেন আল্লাহ। মৌতের সময় আমাদের সকলের অন্তরে সকলের মুখে কালেমা নসিব করে দিয়ে আপনার দিদার নিয়া কবরে যাইতে পারি তৌফিক দান করে দিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.